ভারতের সঙ্গীতের আকাশে যারা উজ্জ্বল নক্ষত্রের মতো আজও আলো ছড়াচ্ছেন, তাদের কণ্ঠের জাদুতে আপামর ভারতবাসী আজও মুগ্ধ। আর তাদের নিয়ে আমাদের আজকের বিশেষ বিনোদন। আজ আমরা জানবো সেই সব কিংবদন্তি গায়ক ও গায়িকাদের জীবনে কিছু না জানা কথা, যাদের সুরে কোটি কোটি মানুষের হৃদয় কেঁপেছে। শুধু তাই নয়, আমরা ফিরে দেখব তাদের কালজয়ী কিছু গান এবং বর্তমানে তারা কেমন আছেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ভারতের সঙ্গীত জগতের সেই সোনালী অধ্যায়। ভারতের সঙ্গীত আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম লতা মঙ্গেশকর, যিনি স্বর কোকিলা নামেও খ্যাত। তার কণ্ঠস্বর কেবল ভারতেই নয়, বিশ্বজুড়ে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অমর হয়ে আছে। প্রায় 36টিরও বেশি ভাষায় 25,000-এর বেশি গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। 1929 সালে জন্ম নেওয়া লতা মঙ্গেশকর 2022 সালে প্রয়াত হন। রেখে গেছেন সুরের এক বিশাল ভান্ডার। ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সহ অসংখ্য পুরস্কারে সম্মানিত করেছেন। তার গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে এ মেরে বতন কে লোগো আজও কোটি কোটি ভারতবাসীর মনে দেশাত্মরের চেতনা জাগিয়ে তোলে। লতা মঙ্গেশকরের অনবদ্য অবদান ভারতীয় সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তার সুর চিরকাল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অনুপ্রাণিত হবে। তিনি সত্যি এক কিংবদন্তি, যার স্থান সঙ্গীত জগতে চিরস্থায়ী। কিশোর কুমার এক কিংবদন্তি শিল্পী। ভারতীয় চলচ্চিত্রের এক বহুমাত্রিক প্রতিভা ছিলেন কিশোর কুমার, যিনি ছিলেন একাধারে গায়ক, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। প্রতিটি ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। তার কণ্ঠে জাদুতে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান, যার মধ্যে রূপ তেরা মাস্তানা, জিন্দেগি এক সফর হ্যায় সুহানা আজও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অমর হয়ে আছে। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা তেরা মস্তানা প্যার মেরা। 1929 সালে জন্ম নেওয়া এই কিংবদন্তি 1987 সালে প্রয়াত হন। তার জীবন ছিল নাটকীয়তায় পূর্ণ, রোমাঞ্চে ভরপুর এবং সম্পূর্ণরূপে সঙ্গীতকে কেন্দ্র করে আবর্তিত। তিনি আজও তার কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জীবন্ত। এরপর লিস্টের 3 নম্বরে রয়েছে শ্রেয়া ঘোষাল। আধুনিক যুগের সুরেলা কণ্ঠ। তিনি ছোটবেলায় সারেগামাপা জয় করে বলিউডে প্রবেশ করেন এবং দেবদাস সিনেমায় ব্যারি প্রিয়া গান গেয়ে রাতারাতি ভাইরাল হন। শ্রেয়া আজও বলিউড, তেলেগু, তামিল এবং অন্যান্য ভাষার সিনেমায় গান গেয়ে চলেছেন। বর্তমানে তিনি প্লেব্যাক ছাড়াও আন্তর্জাতিক কনসার্ট ও নিজের ইউটিউব চ্যানেলে ব্যস্ত। Hi, I am Shreya Ghoshal and I have accepted the challenge. My first ever single धड़कने आजाद है releases tomorrow. এরপর রয়েছে অরিজিৎ সিং। এই প্রজন্মের সঙ্গীত প্রেমীদের হৃদয়ে এক স্বতন্ত্র স্থান অধিকার করে আছেন। তার আবেগপূর্ণ কণ্ঠ এবং গানের গভীরতা শ্রোতাদের মুগ্ধ করে তোলে। এরই মতো অসংখ্য সুপারহিট গান তিনি উপহার দিয়ে চলেছেন দর্শকদের, যা বিশেষ করে বিরহী হৃদয়ের ভাষা হয়ে উঠেছে। তবে অরিজিৎ শুধু রোমান্টিক বা বিরহের গানে সীমাবদ্ধ নন। বিভিন্ন সুর ও ছন্দে তিনি বিভিন্ন ধরনের গান গেয়েছেন। কঠোর পরিশ্রম ও সঙ্গীতের প্রতি একাগ্রতার মাধ্যমেই তিনি আজ বলিউডের শীর্ষস্থানীয় প্লেব্যাক গায়কদের মধ্যে একজন হিসেবে প্রতিষ্ঠিত। কুমার শানু, যাকে 90 দশকের রাজা বলা হয়। এই গানগুলি সত্যি অমর। তিনি 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। বর্তমানে তিনি লাইভ শো এবং রিয়েলিটি শো এর বিচারক হিসেবে যুক্ত। তো এই ছিল ভারতের সঙ্গীত জগতের কিছু উজ্জ্বল নক্ষত্র। আপনার প্রিয় গায়ক বা গায়িকাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই আরো বিনোদনমূলক কন্টেন্ট দেখার জন্য।